এশিয়া কাপ থেকে শুরু করে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সবখানেই কিন্তু সাইফ হাসান এই নামটা জ্বলজ্বল করছে এবং বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ যেখানে জিতে নিল ৬ উইকেটে, সেখানে কিন্তু বড় একটা ভূমিকা রয়েছে। 60+ রান করেছেন সাইফ হাসান। যদিও আগের ২টা ম্যাচে তিনি খুব একটা ভালো করতে পারেননি। তারপরেও তার খেলার ধরন যেটা ছিল সেটাই, সেখানে কিন্তু আসলে তিনি কোনো পরিবর্তন আনেননি, অর্থাৎ ফ্রাস্ট্রেট হননি। যে ফ্রাস্ট্রেশনটা আমরা দেখতে পেয়েছি জাকের আলী অনেকের কাছে, তিনি এশিয়া কাপে যেমনটা হতাশ করেছেন এবং ঠিক একইভাবে এই সিরিজে অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও খুব একটা ভালো করতে পারেননি। তবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বাংলাদেশ দলকে খেলানো হয়েছে। সেখানে আজকে সাইফুদ্দিনকেও ইনক্লুড করা হয়েছিল। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ একটা সিরিজ শেষ করলো এবং নাসুম আহমেদের কথা আলাদা করে বলতেই হয়। যখনই তিনি সুযোগ পান, এশিয়া কাপ হোক কিংবা দ্বিপক্ষিক সিরিজ, সেখানে তিনি কিন্তু দুর্দান্ত করেছেন এবং আজকে আ সাইফুদ্দিনকে নেওয়া হয়েছিল। তিনিও কিন্তু আসলে খারাপ করেননি, হতাশ করেননি। বল হাতে ভালো একটা স্পেল তিনি করেছেন। সেটাই কিন্তু আসলে প্রত্যাশা ছিল। তবে ঘুরে ফিরে এই একজনের কথাই আসে। তিনি জাকের আলী অনেক, বাংলাদেশ দলের অধিনায়ক, এই মুহূর্তে টি-টোয়েন্টির খণ্ডকালীন অধিনায়ক। তার কাছ থেকে যতটা প্রত্যাশা ছিল তিনি কিন্তু সেটা মানে পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। রিশাদ হোসেন তিনি তার দায়িত্বটা ঠিকঠাকভাবেই পালন করেছেন। যখনই দায়িত্ব পেয়েছেন তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং মুস্তাফিজুর রহমান, তার কথা আলাদা করে বলার কোনো দরকার নেই। মুস্তাফিজ দিনকে দিন নিজেকে প্রমাণ করেই চলেছেন। তার আসলে প্রমাণ করার আর কিছু বাকি আছে কিনা সেটা তিনিই ভালো বলতে পারবেন এবং তার থেকে উজ্জীবিত হয় আসলে রিশাদরা। কিন্তু মুস্তাফিজ সবসময় আমরা যেটা দেখতে পেয়েছি, ইনিংসের শুরুতে বল হাতে যেরকম এবং ডেথ ওভারেও সেই একই মুস্তাফিজ এবং একই ভঙ্গিতে বল করে থাকেন এবং ব্যাটসম্যানকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে থাকেন। অর্থাৎ ডেথ ওভারে মুস্তাফিজের বিকল্প এখনও খুঁজে পায়নি বাংলাদেশ এবং সেই মুস্তাফিজকেই আসলে নার্সিং করা কতটা জরুরি হয়ে পড়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। কেননা মুস্তাফিজের উপর থেকে যতটা প্রেশার কমানো যায় ততই আসলে বাংলাদেশের জন্য মঙ্গল, মুস্তাফিজের জন্য মঙ্গল। কেননা পেসারদের একটা ইনজুরি প্রবণতা থাকে। যাই হোক, সিরিজটা কিন্তু বাংলাদেশ ৩-০ জিতে নিল। হোয়াইট হর্স হলো আফগানিস্তানরা।